আজ বাজার থেকে আসার সময় কাঁকড়া মাছের দেখা মিলল। এর দাম কিন্তু ইন্ডিয়ান বাজারে 300 টাকা কিলো। আমি 500 মতো নিলাম। আসলাম, এই মাছটা কাটার পালা কিন্তু আজকে আমার। কাঁকড়া মাছের ভিতরটা কেন এত লাল? বেশিরভাগ তো হলুদ হয়, এটাই আমি ভাবছিলাম। তারপর দেখলাম কাঁকড়া মাছের ডিম হয়েছে। ওর ডিমটা যে আগে আমি দেখেছি মুখের সামনে বেরিয়ে থাকে, আর আজকে দেখছি ভিতরটাতে রয়েছে, তাই ডিমগুলো সব ওইভাবে রেখে দিয়েছি বার করে। আর এখানে সমস্ত রকমের উপকরণ দিয়ে মশলাটা করে নিচ্ছি। তার মধ্যে তোমরা লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটা পেস্ট করে নিলাম, তারপর যাব রান্না বসাতে। এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে। আর আমার না কাঁকড়া মাছ আর চিংড়ি মাছ ভাজতে ভীষণ ভালো লাগে। যখনই কড়াইয়ের মধ্যে দেওয়া হয় নাড়াচাড়া দিলেই পুরো লাল হয়ে যায়, কিন্তু এই মাছটা দেখছি অত লাল হয়নি। এবার মাছটা নামিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর মাছটা দেখো কেমন ভাজা হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। আর এবার কষাতে শুরু করেছি মশলা। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর কিন্তু আমি দিয়ে দেব মাছ আর আলু। এগুলো দিয়েও আবার কষাতে শুরু করব। যখনই দেখব যে বেশ কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটাও যে খুব বেশি দিতে হবে তা কিন্তু না। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। রাখছি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে।